আমরা মেয়েরা খুব অদ্ভুত, তাই না? যখন মেয়ে ছিলাম তখন সংসারের টুকুও জানতাম না। সংসারের তেমন কিছু মাথাতেও আনতাম না। মা রান্না-বান্না করে দিত, খেয়ে হাত ধুয়ে উঠে আসতাম। একটা কাজেও মাকে হেল্প করতাম না। যখন মেয়ে থেকে বউ হয়ে গেলাম তখন একটা সংসার কাঁধে চলে আসলো। পুরো সংসারের দায়িত্ব নিজের মাথার উপরে থাকে। তখন থেকে একটু একটু করে বুঝতে পারা যায় যে আসলে সংসারটা কি, কেমনে গোছাবো, কি করব, নিজের সংসার কি কি নিব, সবকিছুই চলে আসে। তখন একটু একটু মনে পড়ে মায়ের কথা, আমাদের মায়েরা কি করেছে আমাদের জন্য। তো যাই হোক, আমার ছোটখাটো কিছু শখ পূরণের জন্য আমরা মার্কেটে যাচ্ছিলাম। আমার ২ পিচ্চি আর আমরা ২ জন যাচ্ছি। তো আমরা সোজা এখন পৌরসভাতে যাব। আমার মেয়ের টিকা দেওয়া একটা বাকি আছে, ছোট মেয়েটার। তো তাকে টিকাটা দিয়ে দিব। দিয়ে বাকি যে কাজগুলো আমরা সেটা করে নিব। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মেয়ের টিকা দেওয়া অলরেডি শেষ। তো এখন আমরা আমাদের ছোটখাটো কিছু যে কেনাকাটা গুলো আছে তার উদ্দেশ্যে এখন আমরা রওনা দিব। তো এখন আমরা যাব একটা শোরুমে। আসলে শখ এমন একটা জিনিস, মানে সংসারের জন্য খা ছোটখাটো সবই কেনা হয়, কিন্তু যখন শখটা পূরণ হয় কত আনন্দ হয়, সেটা ছোট হোক কিন্তু খুবই আনন্দ লাগে আরকি। মনটা কেমন জানি একটা ফুরফুরে ভাব হয়। যে আমরা যারা মেয়েরা সংসারের জন্য এই টুকিটাকি জিনিস কিনি আমরা তারা জানি যে সংসারের জন্য একটু কিছু করতে পারলে মনে কত একটা আনন্দ লাগে। আমি এখন একটা শোরুমে উঠতেছি। আ এই শোরুমে এখন গিয়ে দেখা যাক আমি কি নেই। তো এখানে আমি যেটা নিতে আসছি আ বলে দেই আপনাদের। আমি ননস্টিকের একটা সেট নেওয়ার জন্য আসছি। আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে একটা ননস্টিকের সেট নিবো। তো উনারা আমাক একটা ননস্টিকের সেট 7 পিসের দেখাচ্ছে। তো বলতেছিল যে এটা অনেক ইউনিক, মানে আপডেট ভার্সন এটা আসছে। হয়তোবা আপনাদের মনে হতে পারে যে এটা আবার এমন কোনো বিষয় হলো, হয়তোবা আপনাদের কাছে কোনো বিষয় না। বাট আমার কাছে অনেক বড় একটা বিষয়। আ কেননা এটা আমার শখ ছিল। তো এই শখটা পূরণ করার জন্যই আমরা চলে আসছি এটা নেওয়ার জন্য। তো এর সঙ্গে আমরা আরো কিছু কেনাকাটা করব। একটা জিনিস আ নিতে আসে, হাজারটা জিনিস দেখাই হচ্ছে মেয়েদের অভ্যাস। তো সেরকম আমিও অ্যা এদিক সেদিক বেড়ে, বেড়ে দেখছিলাম এটা ওটা। তো এই যে আমার এটার দেখা হয়ে গেছে, প্যাকেজিং করে দিচ্ছে। সবেমাত্র একটা শখের জিনিস নেওয়া হলো, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন এভাবে আমার শখগুলো পূরণ করতে পারি। তো এখন আমাদের এটা নেওয়া হয়ে গেছে। আমরা এখন নামিয়ে যাচ্ছি। আমার এই যে বড় মেয়েকে আমার সঙ্গে করে নিছি। আর ছোট মেয়ে তার বাবার কাছে আছে। ছোট বাবুদের নিয়ে মার্কেট করা খুবই প্রবলেম, মানে বিগ প্রবলেম, যা বলার মতো নয়। তার মধ্যে একটা বাচ্চা হলে প্রবলেম হতো না। ২ টা বাচ্চারা নিয়ে খুব সমস্যা আমাদের ২ জনের হয়ে গেছে। তো যাই হোক, এরকম করেই আমরা মার্কেটটা করে ফেলছি। তো এরপর আমি যাবো আরেকটা দোকানে। আ আরো কিছু একটু কেনাকাটা করব। তো এখানে আশেপাশে আরো অনেক দোকান আছে। তো এটা আমাদের আ সাধারণত এগুলানি বেশি আছে, মানে এই ধরনের জিনিসগুলানি বেশি। তো আমি এখন ঢুকবো এই দোকানে। তো চলুন দেখা যাক এই দোকানে কি আছে। তো আপনারা হয়তোবা ব্যানার দেখে বুঝতেই পারছেন যে এটা কিসের দোকান। তো প্রবেশের পরে আমরা দেখতে পাবো যে এই দোকানে আসলে কি আছে, কি নেওয়ার জন্য আমি এখানে আসছি, তাই না? এই দোকানে সচরাচর সব ধরনের প্রোডাক্টসই আছে কম বেশি, কিন্তু সিরামিকের প্রোডাক্টসটা বেশি। তো আমার কিছু সিরামিকের জিনিস লাগবে, তো সেটাই নেওয়ার জন্য এখানে আসা আর কি। তো আমি একটা বড় একটা কাচের বোল নিব, সেটাই দেখতেছিলাম আর খুঁজতেছিলাম যে পাই নাকি। তো ওনারাও আমাকে সাহায্য করতেছিল।
তো ওনাদেরকে আমি যে বোলের কথা বলছি, ওনারা ওভেন প্রুফ কাচের যে বোলটা আছে ওইটা বুঝতে পারছে। তো আমি বললাম যে না, এটা না, আমার আরেকটা এমনি যেটা আছে সেটা আমি নিব। তো এদিকে আমার মেয়ে দেখেন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে আর এটাতে ওটাতে হাত দিচ্ছে। তো যেহেতু দেখলেন সব সিরামিকের প্রোডাক্টস, আমার খুব ভয় লাগতেছিল যে কোনো একটা ভেঙে ফেলে কিনা। তো অনেক সাবধানে তাকে নিয়ে বেড়া হচ্ছিল। তো বলা হচ্ছিল এটাতে হাত দিও না, ওটাতে হাত দিও না, ছোট মানুষ, সে তো আর শুনবে না। তো যাই হোক, আমার মেয়েকে আমি আমার সঙ্গে নিছি। তো এদিকে একটা আমাকে বের করে দেওয়া হয়েছে। তো এরকম একটা চাচ্ছিলাম, তো এর থেকে একটা বড় একটা চাচ্ছিলাম। তো বড়টা হঠাৎই আমি ওই পাশে দেখতে পাই, তো ওটাও দিয়ে দিতে বলি। তো এদিকে আমার মেয়ে দেখেন পাশে গাড়ি রাখা ছিল, ও সে গাড়িতে উঠে আর নামতে চাচ্ছে না। খুব মজা পাইছে, খেলতেছিল। তো বিষয়টা আমারও খুব ভালো লাগছিল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মেয়েকে একটা গাড়ি নিয়ে দিব। তো ইচ্ছাটা আমার পূরণ হয়েছে। তো মেয়েটাকে আমার একটা গাড়ি নিয়ে দিলাম। আমার মেয়েটা অনেক খুশি হয়েছে। তো সাধারণত আমরা যখন এই দোকানে আসি, সিরামিকের দোকান থেকে যখন বের হয়েছি তখন ভিডিওটা আসলে ক্যাপশন করা হয় নাই। তো তার জন্য দুঃখিত। আমরা এখানে চলে আসছি আর অনেক গরম ছিল, 2 বাচ্চাকে নিয়ে অস্থির লাগতেছিল। আহ এমনিতেই ভিডিও করার মতো তেমন পরিস্থিতি বা মন মানসিকতা নেই অনেক গরমের কারণে। তো যাই হোক, এখানে আসি একটু স্বস্তি পাওয়া গেছে, মানে এখানে একটু ঠান্ডা। তো এখানে আসার পর একটু ভালো লাগছে। তো যেহেতু মেয়ের গাড়ি নিতে আসছি, তো এখানে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করবো না তা তো হয় না। তো আমার মেয়ে যেহেতু গাড়ি নিয়ে দিব, এর জন্য এখানে এসে একটু কিছু ভিডিও করলাম। মেয়ের গাড়ির সঙ্গে সঙ্গে আরো কিছু ভিডিও তুলে নিছি। মেয়ে তো আমার গাড়ি পেয়ে মহা খুশি, খুশিতে গিয়ে সে গাড়িতে আগে উঠছে যে আম্মু আব্বু আমাকে গাড়ি নিয়ে দিবে। তো এর মধ্যে এ দোকানেতে আরো অনেক গাড়ি ছিল, তো সেগুলানও আমি ভিডিও করে নিয়েছি। তো এই হচ্ছে সেগুলান, এক একটা এক এক প্রাইজের ছিল। একটা মোটরসাইকেলও ছিল চার্জার সিস্টেম। তো এখানে আরো খেলনা আছে, ছোট বেবিদের জন্য আছে। আপনারা যদি চান তো এই দোকান থেকে এসে এগুলা খেলনা গাড়ি নিয়ে যেতে পারেন। তো আমার মেয়ের যে গাড়িটা আমরা কিনেছি, তো সেটাতে চাচা ব্যাটারি লাগাই দিচ্ছে, দিলে গান বাজবে, গাড়ি আলো জ্বলবে। তাই চাচা ব্যাটারিটা লাগাই দিল, দিয়ে আমাকে চেক করে দেখালো। তো আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।